নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আমরা আজকে যে প্রতিবেদনটি নিয়ে এসেছি সেটি হলো দলিল বড় না রেকর্ড বড়। এর পূর্বেও আমরা এই ধরনের ভিডিও করেছি, তবে আজকে আরও একবার এই ভিডিওটি নিয়ে এলাম। জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে দলিল, যেটা আমরা ল্যান্ড ডিড বলি, দলিল যার জমি তার, এটা কিন্তু একবারে প্রবাদও রয়েছে এবং বাস্তবতা কিন্তু 100% রয়েছে। দলিল যার জমি তার। সাধারণত বেশি শক্তিশালী ও বড় হলো যার কাছে দলিল রয়েছে, অর্থাৎ যে মালিক এক কথায়। যদি দলিলের মালিকানার ধারাবাহিকতা অর্থাৎ চেন অফ ডকুমেন্টস, এটা যদি আমরা দেখে নিই এবং তাতে যদি কোনো গলদ না থাকে বা কোনো জায়গায় চেন ব্রেক না থাকে, তাহলে কিন্তু তার মালিকানা 100% বৈধ। এবার এখানে চেন অফ ডকুমেন্টস বা চেন অফ ডিড কেন বলছি, কারণ পূর্বের যে দলিলগুলো রয়েছে তার সঙ্গে আপনার বর্তমান দলিলটা সামঞ্জস্য রয়েছে কিনা, বা মালিকানাটা দলিলের ঠিকঠাক ট্রান্সফার হয়েছে কিনা, এইগুলোর কথা এখানে বলা হয়েছে। সাধারণত আমরা 30 বছরের মালিকানাটা, আপনি ব্যাংক বলুন বা অন্য জায়গায় বলুন, এগুলো দেখা হয় আইনত 30 বছরের মালিকানাটার যে চেন ঠিক রয়েছে কিনা। আর যদি সেটা আদালতে গড়ায় এই কেস, তাহলে কিন্তু সেটা একেবারে প্রথম থেকে দেখা হতে পারে, সঠিক ও বৈধ থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। তবে যদি দলিল না থাকে বা পুরনো দলিলের ধারাবাহিকতা না থাকে, সেক্ষেত্রে রেকর্ড খতিয়ান বড়। তাহলে কি বললাম, বিষয়টা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারলেন। যদি দেখা যায় চেন অফ ডিড, অর্থাৎ পূর্বের যে দলিলগুলো রয়েছে সেই দলিলগুলোর মধ্যে মিল রয়েছে, সব সামঞ্জস্য রয়েছে, কোনো জায়গায় ভুল নেই, তার মালিকানা একের পর এক ট্রান্সফার হয়েছে, কিংবা তার জমির যে সীমানা, চৌহদ্দি, দাগ নম্বর সমস্ত কিছু ঠিক রয়েছে, তাহলে সেই দলিল হলো সবচেয়ে বড়। আর যদি দেখা যায় 30 বছরের সময়সীমার মধ্যে চেন অফ ডিড অর্থাৎ পূর্বের দলিলগুলো ঠিক রয়েছে, কিন্তু তার আগের দলিল যেগুলো ছিল সেগুলো কোনো জায়গায় মিস্টেক রয়েছে বা ভুল রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রেকর্ডটা বড় হয়ে দাঁড়াবে। এটা নিশ্চয়ই বুঝতে পারলেন, রেকর্ড বা খতিয়ান বড় হয়ে দাঁড়াবে। সিএস রেকর্ডকে সাধারণত সবচেয়ে শক্তিশালী রেকর্ড হিসেবে গণ্য করা হয়। তার কারণ হলো সিএস রেকর্ডটা একেবারে জমির উৎপত্তির সময়, অর্থাৎ যারা জমিদার ছিলেন তাদের নাম সিএস রেকর্ডে থাকে, এবং সেখান থেকেই পরবর্তী সময়ে ব্যক্তি মালিকানায় বা রায়তদের নামে এই জমিগুলো আসে। তাই সিএস রেকর্ডটা কিন্তু অবশ্যই শক্তিশালী একটা রেকর্ড। সেটা জমিদারদের নাম যেহেতু ছিল। মূল পার্থক্য ও দিক নির্দেশনা দলিলের ক্ষেত্রে, অর্থাৎ ডিড, এটি মালিকানা অর্জনের মূল দলিল, যেটা আমরা দলিল বলি, যেটাকে সেল ডিড হতে পারে অর্থাৎ ক্রয় দলিল, বা গিফট ডিড হতে পারে দানপত্র দলিল, বা ওয়ারিশ সূত্রেও আপনি দলিল করতে পারেন। সেটা আপনারা জানেন, পার্টিশন স্যুটের যে দলিলগুলো হয়, অর্থাৎ পার্টিশন ডিড বা সেটেলমেন্ট ডিড, এগুলো হতে পারে ওয়ারিশ সূত্রেও। যা সত্ত্ব বা মালিকানার পরিচয় বহন করে এই দলিলগুলো। দলিলের মাধ্যমে জমির মালিকানা হস্তান্তর করা হয়, সেটা আমরা জানি সবাই যে দলিলের মাধ্যমে জমির মালিকানা হস্তান্তর হয়। রেকর্ড বা খতিয়ান, রেকর্ড বা খতিয়ান এটি সরকারের জরিপ বা জরিপ বিভাগ কর্তৃক তৈরিকৃত রেকর্ড, এটা বলতে পারেন, যেটা বিএলআরও সাহেবের কাছে ভলিউম বইয়ে থাকে, এবং যে সেই জন্য আপনি কিন্তু খাজনা পেড করতে পারেন জমির বা দিতে পারেন। যা সর্বশেষ মালিককে তা নির্দেশ করে এই রেকর্ড দিয়ে। রেকর্ড হলো কর দেওয়ার বা নাম জারির জন্য প্রাথমিক প্রমাণ। রেকর্ডটা বিবাদ নিরসন, দলিলে
মালিকের নাম না থাকলেও যদি মূল দলিল এবং মালিকানার চেন দাতার থেকে গ্রহীতা, মালিকানার চেন মানে পূর্বের যে যত দলিল রয়েছে, পিঠ দলিল, ভায়া দলিল, এইগুলোর কথা বলা হচ্ছে, দাতার থেকে গ্রহীতা সঠিক থাকে তবে রেকর্ড সংশোধন করা যায়। যদি আপনার দলিলটা ঠিক থাকে, জমির মালিকানা ঠিকঠাক নামগুলো থাকে, তাহলে কিন্তু আপনারা রেকর্ড যদি ভুল হয়েও থাকে সেটাকে রেকটিফিকেশন বা সংশোধন করে নিতে পারেন। আইনি পরিস্থিতি, যদি আগের কোনো সঠিক দলিল, যেমন সিএস বা আরও দলিল রয়েছে আরএস, এবং বর্তমান রেকর্ড যেমন আরএসের মধ্যে আমিন মানে অমিল, যদি অমিল দেখা যায় তবে সাধারণত পুরনো দলিলের ধারাবাহিকতা সেক্ষেত্রে বজায় রাখা বা সর্বশেষ সঠিক রেকর্ডটি যদি তা সে সর্বশেষ জরিপের সাথে মিলে গ্রহণযোগ্য হবে। তাহলে সংক্ষেপে, আইনি লড়াইয়ে বৈধ দলিল সব সময় বেশি শক্তিশালী হয়, তবে রেকর্ড হলো প্রশাসনিক মালিকানার ভিত্তি। এটাও কিন্তু মনে রাখবেন যে রেকর্ডটা প্রশাসনিক মালিকানার এটা ভিত্তি হয়ে দাঁড়ায়, তবে দলিলটা কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী, সেটা হলো বৈধ দলিল। বৈধ দলিল যদি হয় তাহলে কিন্তু সেটা শক্তিশালী বেশি। এবার বলি আপনাদেরকে যে এই যে আমরা আজকে রেকর্ড বা দলিলের যে কথাটা বললাম, এই নিয়ে কিন্তু আদালতে বারংবার কেস হয় যে কেউ দলিল দেখিয়ে বলে যে আমি দলিল সূত্রে মালিক, আবার কেউ বলে যে আমি রেকর্ড সূত্রে মালিক। এরকম কিন্তু হয়েছে, একই জমি দুবার ক্লেম করা হয়েছে। একজন বলছে যে আমি দলিল সূত্রে মালিক, আর একজন বলছে রেকর্ড সূত্রে মালিক। দেখি হয়েছে, যিনি রেকর্ড সূত্রে মালিক পরবর্তী সময়ে দেখা যাচ্ছে তার বাবা কোনো এক সময় জমিটা বিক্রি করে দিয়েছিল, আর তারা সেটা বুঝতে না পেরে তখন তারা করেছে কি ওয়ারিশ সূত্রে রেকর্ড করিয়ে নেয়। এবার এক্ষেত্রে যারা ওয়ারিশ সূত্রে রেকর্ড করিয়েছিল তাদের স্পষ্ট ধারণা যে তার বাবা কোনো মতেই জমি বিক্রি করেনি, যে দলিলটা করা হয়েছে সেটা ফেক দলিল, তাদের ধারণা। আর যাদের দলিল তাদের স্পষ্ট ধারণা তাদের ছেলে মেয়েদের যে তার বাবা ওই ব্যক্তির কাছ থেকে জমি অবশ্যই কিনেছে এবং দলিলটা বৈধ। এবার এর ফাইসাল্লা যখন আদালতে হলো তখন দেখা গেল দলিলটা বৈধ দলিল, তার বাবা মানে যিনি বিক্রি করেছেন তার আঙুলের ছাপ ছিল। এবার ব্যাপার হলো তখনকার মানুষ তো বেশিরভাগই আঙুলের ছাপ দিয়েই মানে যা কিছু তাই করতো, সিগনেচার তো অনেকে করতে পারতো না বা হস্তাক্ষর করতে পারতো না। তখন কিন্তু ভালো করে যাচাই করা হলো যে দলিলটা বিশেষ করে সাব রেজিস্ট্রি অফিসে রয়েছে কিনা। তখন দেখা গেল দলিলের যে সম্পূর্ণ তথ্য সাব রেজিস্ট্রি অফিসে রয়েছে, আর সাব রেজিস্ট্রি অফিসে যেদিন দলিলটি রেজিস্ট্রেশন হয়েছে আর এই রেকর্ডটা যেদিন রেজিস্ট্রেশন করেছে ওয়ারিশরা, তাদের মধ্যে সময়ের পার্থক্য রয়েছে। আগে রেজিস্ট্রেশন হয়েছে দলিলটি আর পরবর্তী সময়ে রেকর্ড হয়েছে ওয়ারিশদের নামে। সেই জন্যই আদালত কিন্তু দলিলের উপর নির্ভর করে দলিলের যিনি মালিকানা রয়েছে তাকে মালিকানা দেওয়া হয়, আর ওয়ারিশ সূত্রে যিনি মানে রেকর্ড করেছিলেন তাদের রেকর্ডটা খারিজ করা হয়। এটা কিন্তু ছিল। যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দলিলের গুরুত্ব কতটা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী সময় খুব শীঘ্রই দেখা হবে।